নমস্কার। বিএড প্রি অ্যাডমিশন কাউন্সেলিং এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম, সুস্বাগত। 2021 থেকে 2023 এই সেশনে বিএড স্পেশাল এডুকেশনের যে অ্যাডমিশন শুরু হবে 20 অগস্ট থেকে, সেই বিষয়ে নানান তথ্যাবলী দেওয়ার জন্য আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য আমি অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের স্কুল অফ এডুকেশনের ডাইরেক্টর প্রফেসর অতীন্দ্রনাথ দে। তিনি ইনঅগারেট করবেন আজকের এই অনুষ্ঠানটি। আমি অনুরোধ করবো স্যারকে, স্যার প্লিজ একটু বলুন কিছু। নমস্কার। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমেই যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি প্রফেসর স্বপন কুমার সরকার, আমাদের আইটি অফিসার শ্রী হিল্লোল ঘোষ, বিএড কোঅর্ডিনেটর ডক্টর অভেদানন্দ পানিগ্রাহী, শ্রী প্রবীণ নস্কর এবং আমাদের যে এজেন্সি যারা কাজটি করবেন আইআইপির পক্ষ থেকে হিমাদ্রি বাবুও উপস্থিত রয়েছেন। মাননীয় রেজিস্ট্রার মহাশয় এবং অন্য আধিকারিকরাও এসে পড়বেন, শিক্ষার ডিরেক্টরও আসবেন বলেছেন। তো প্রথমেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের ভারতবর্ষের একটি নামকরা ওপেন ইউনিভার্সিটি এবং পশ্চিমবঙ্গের একমাত্র মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং আমরা এখন ন্যাক দ্বারা স্বীকৃত হয়েছি, এ গ্রেড পেয়েছি। আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বিএড স্পেশাল এডুকেশন, যেটা স্কুল অফ এডুকেশন দ্বারা পরিচালিত হয়, এটা বহু পুরনো কোর্স। 2006 সাল থেকে এই কোর্সটি চলছে এবং এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি দ্বারা স্বীকৃত। তাদের নির্দেশ অনুযায়ী, তাদের আদেশ অনুযায়ী আমাদের এই প্রোগ্রামটি চলে। এবং এখন বর্তমানে 2014 যে নর্মস, সেই নর্মস অনুযায়ী এটি এখন 2.5 years, মানে আমাদের 5টি সেমেস্টারে ভাগ করা আছে। এটাতে একাডেমিক প্রোগ্রাম আছে, ডিসিপি হয়, প্র্যাকটিক্যাল হয়। তার ডিটেলস আমার ফ্যাকাল্টি এবং সিনিয়র যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। আমাদের একটাই বক্তব্য যে আমরা দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামটা চালাচ্ছি, সারা ভারতবর্ষে এই প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে চলছে এবং আমাদের ছাত্ররা বিভিন্নভাবে অ্যাজ এ স্পেশাল এডুকেটর তারা বিভিন্নভাবে সাকসেসফুল হয়েছেন এবং তারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে তারা এখন কর্মে নিযুক্ত আছেন। এবছর 2021 এবং 23 এই সেশনের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি এবং তারই উদ্দেশ্যে আগামীকাল থেকে আমাদের এই অ্যাডমিশন প্রসেস চলবে অনলাইনে সবটাই। এই 2.5 বছরের প্রোগ্রামটি 5টি সেমেস্টারের, আমাদের 5ই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন ওপেন থাকবে এবং তারপর ভ্যালুয়েশন হবে, মেরিট লিস্ট তৈরি হবে এবং আমাদের এই 13টি সেন্টার যেটা আছে, সেই 13টি সেন্টারে কোথায় আপনারা পড়তে চান সেগুলো আপনারা নিজেরাই ঠিক করবেন। সবকিছুই অনলাইনে হবে, কোনো অসুবিধে কিছু হবে না। গত বছরও আমরা অত্যন্ত সাকসেসফুল ভাবে অনলাইনে অ্যাডমিশন করেছি, কাউন্সিলিংও অনলাইনে হয়েছে এবং আমাদের যা ইউজিসি যা ডাইরেকশন, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নিউ দিল্লির 1 অক্টোবর আমাদের সেশন শুরু করতেই হবে। সেই উদ্দেশ্য নিয়েই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমরা এই কাজটি করছি এবং আজকে এই জন্যেই আপনাদের বিভিন্ন আতঙ্কতা, যেভাবে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন সেই সম্বন্ধে আমাদের আইটি সেক্টরে যারা রয়েছেন এবং আইআইপি যারা রয়েছেন তারা আপনাদের সম্পূর্ণ ফর্মটি বিস্তারিতভাবে বলবেন, আলোচনা করবেন, আপনারা ভালোভাবে শুনবেন সেটি। এবং তারপর এবছরে আপনাদের যখন কোনো প্রশ্ন থাকবে, যে কোনো প্রশ্নের উত্তরও সেই চ্যাট বক্সে দেওয়া যেতে পারে, তার উত্তর সঙ্গে সঙ্গে আপনারা পাবেন। এবং আজকে যে এই কাউন্সিলিংটা করছি, এটা উদ্দেশ্যই হচ্ছে যে এই কোর্সটা সম্বন্ধে আরো বেশি করে আপনাদের পরিচিতি আমাদের করে দেওয়া। যারা একদম নতুন, যারা হাজার রকমের প্রশ্ন আপনারা আমাদের ডাইরেক্ট করেন, অ্যাডমিশনের সময় করেন, এবছর যেহেতু ডাইরেক্ট কাউন্সিলিং হচ্ছে না, সেজন্য আমরা আগে থেকেই আমাদের বক্তব্য এবং আপনাদের প্রশ্নের উত্তর আমরা যথাযথভাবে দেব
এই আশা রেখেই আজকের এই অনুষ্ঠানটি আলোচনা আয়োজন করা হচ্ছে। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামে জয়েন করুন এবং দেখবেন সারা ভারতবর্ষে এটি ওয়েল অর্গানাইজড, ওয়েল রেপুটেড এবং ওয়েল ডিসিপ্লিন কোর্স। অনেক কিছু জানার আছে এবং সমাজের বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে দেখাশোনা করার জন্য এই কোর্সটি কিন্তু অত্যন্ত খুব ভালোভাবে সমাজে স্বীকৃতি পেয়েছে। এই কয়েকটি কথা বলে এবার আমাদের বিএড এর যিনি কোঅর্ডিনেটর ডক্টর পানিক রায়কে বলবো অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর করে তথ্যগুলো আমাদের কাছে চলে এসেছে। আমাদের যারা আজকের পার্টিসিপেন্ট তারা অনেক কিছু বুঝতে পারছেন, কিন্তু আমি সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমরা কিছু সময় পরেই প্রশ্ন উত্তর সেশন শুরু করব, তখন আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা যে আলোচনা করছি আমার বিশ্বাস এই আলোচনা করতে করতে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন, ফলে সেই সব প্রশ্ন করার দরকার হবে না। আপনারা একটু অপেক্ষা করুন, আমরা কিছু সময় বাদেই প্রশ্ন উত্তরের জন্য আমরা বলবো আপনাদের, তখন আপনারা আনমিউট করতে পারবেন এবং আপনারা তখন চ্যাট বক্সেও লিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সেই সঙ্গে আমি অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এইচওডি ডক্টর স্বপন কুমার সরকার, তাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। স্যার প্লিজ। নমস্কার। সম্মানীয় ডাইরেক্টর স্কুল অফ এডুকেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রফেসর দে, অন্যান্য সহকর্মী বৃন্দ এবং এই কোর্সে ভর্তি হবার জন্য যারা উৎসাহী শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে পরিচালিত হয় তার দুটি দিক আছে। একটা হচ্ছে যে আমরা বিএ পড়ি, বিএসসি পড়ি, এমএ এমএসসি পড়ি, এগুলো হচ্ছে জেনারেল এডুকেশন বা সাধারণ শিক্ষা। আর একটা থাকে হচ্ছে প্রফেশনাল এডুকেশন, এই বিএড স্পেশাল এডুকেশন, এটা হচ্ছে একটা পেশাগত শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত একটি কর্মসূচি। এখন এই যে আমাদের টিচার এডুকেশন বা বিএড স্পেশাল এডুকেশন যে বর্গের মধ্যে পড়ে, এই টিচার এডুকেশনকে দুটি ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় হচ্ছে প্রি সার্ভিস, মানে চাকুরিতে নিয়োগের আগে যে শিক্ষাগত যোগ্যতা লাগে, যেমন বিএড বা বিএড স্পেশাল এডুকেশন। এই বিএড স্পেশাল এডুকেশন হচ্ছে প্রি সার্ভিস টিচার এডুকেশন কর্মসূচির মধ্যে পড়ে। আরেকটি হচ্ছে যে শিক্ষক কর্মরত অবস্থায় তার 30 বা 40 বছরের যে কর্মকাল, তার মধ্যে পিরিয়ডিক্যালি তাদেরকে আপগ্রেড করার জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হয়, যেগুলোকে বলা হয় ইন সার্ভিস টিচার এডুকেশন। তো ইন সার্ভিস টিচার এডুকেশন স্বল্প সময়ের জন্য হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তার ভেতর দিয়ে কর্মরত শিক্ষকদেরকে একটু আপগ্রেড করা হয়। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ করার জন্য এর যে আমরা রেগুলেটরি বডি বলি, তার দুটি সংস্থা সর্বভারতীয় ক্ষেত্রে আছে। একটি হচ্ছে এনসিটিই, আরেকটি হচ্ছে আরসিআই। এনসিটিই হচ্ছে যে বিএড যে প্রি সার্ভিস টিচার এডুকেশন সেটাকে রেগুলেট করে, আর হচ্ছে আরসিআই, এটা হচ্ছে বিএড স্পেশাল এডুকেশন বা এই ধরনের যে প্রফেশনাল কোর্স স্পেশাল ফিল্ডে, সেটা তারা নিয়ন্ত্রণ করেন। এই দুটোই হচ্ছে ন্যাশনাল লেভেল অ্যাপেক্স স্ট্যাটুটারি বডি। এ দুটো কেউ কারোর চেয়ে ছোট নয়, তারা হচ্ছে সমতুল দুটি প্রতিষ্ঠান। এই কথাটা গোড়াতেই বুঝতে হবে। এখন এই যে আমাদের প্রি সার্ভিস টিচার এডুকেশন, যেটা বিএড স্পেশাল এডুকেশন, আমাদের যে সর্বভারতীয় ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা ভাবনা, সেটা হচ্ছে যে আমাদের গোটা সমাজকে একটা ইনক্লুসিভ সমাজ করতে হবে। ইনক্লুসিভ সমাজ মানে হচ্ছে যে সমাজ ব্যবস্থার মধ্যে সমাজ ব্যবস্থাটি এমন হবে যে এই সরকারি ব্যবস্থার মধ্যে কেউ কিন্তু এই ব্যবস্থার বাইরে থাকবে না। আমরা সবাইকে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করব। তাহলে এই অন্তর্ভুক্তির জন্য ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্ট বা দর্শন এসেছে। আমরা সাধারণভাবে বলতে পারি যে আমাদের দেশে যত নাগরিক আছে তার প্রায় 3% মানুষ নানানভাবে তারা হচ্ছে চ্যালেঞ্জড। কেউ অর্থোপেডিক্যালি, কেউ হিয়ারিং ইম্পেয়ার্ড, কেউ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, কেউ মেন্টালি রিটার্ডেড। তাহলে এই যে 3% জনগোষ্ঠী, তাদেরকে কিন্তু আমার সমাজ ব্যবস্থার বাইরে রাখলে চলবে না, তাদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এই অন্তর্ভুক্তির জন্য কতগুলো বিশেষ ব্যবস্থা আমাদের অবলম্বন করতে হবে। এই টিচার এডুকেশন
ইন স্পেশাল এডুকেশন সেরকম একটি বিশেষ কর্মসূচি যার ভেতর দিয়ে এই ব্যবস্থাটিকে পরিচালনা করবার জন্য আমরা প্রফেশনালসদেরকে তৈরি করছি। আগামী দিনের শিক্ষক যারা যারা এই ফিল্ডে কাজ করবেন বা যারা অন্যভাবে প্রফেশনালস হিসেবে কাজ করবেন, তাদের এই বিএড স্পেশাল এডুকেশনের এই অভিজ্ঞতা, এই সার্টিফিকেট তাদের কাজে লাগবে। এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, এই আরসিআই অনুমোদিত কোর্স করলে সর্বভারতীয় স্বীকৃতি পাওয়া যাবে এবং প্রফেশনালস হিসেবে তারা কাজ করতে পারবেন। বিশেষ স্কুলে পারবেন, তারা প্রফেশনালস হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। আরো বিশদভাবে যখন কোর্স স্ট্রাকচার ইত্যাদি নিয়ে আলোচনা করবেন ডক্টর পানিগ্রাহী, সেটা আপনাদেরকে এ ব্যাপারে অবহিত করবে। তাহলে হচ্ছে গোড়াতে আমাদের পরিষ্কার করতে হবে যে বিএড স্পেশাল এডুকেশন এটা হচ্ছে একটি প্রফেশনাল কোর্স। এই প্রফেশনাল কোর্সটি কাদের? এটা হচ্ছে আরসিআই অনুমোদিত একটা ন্যাশনাল অ্যাপেক্স বডি কর্তৃক অনুমোদিত একটি কর্মসূচি। এটা 2.5 বছরের কর্মসূচি। এর ভেতরে 3টি ডিসিপ্লিন আলাদা আলাদা আছে, যেহেতু এই চ্যালেঞ্জড মানুষগুলো সবাই একরকম নয়। কেউ কানে কম শোনেন বা শুনতে পান না, কেউ চোখে কম দেখেন বা দেখতে পান না, অথবা কেউ ইন্টেলেকচুয়ালি ডিসেবল। তাহলে এই 3 ধরনের স্পেশালাইজেশনের কথা আমরা এই শিক্ষা কর্মসূচির মধ্যে পাবো। তো আজকে এই অবসরে আমাদের খুব বিস্তারিত আলোচনার অবকাশ এখানে নেই। পরবর্তীতে আমরা যখন কোর্স স্ট্রাকচার নিয়ে আলোচনা হবে তখন আপনারা বাকি কথাগুলো জানতে পারবেন। এরপরেও যদি কোনো বিশেষ জিজ্ঞাসা থাকে তাহলে চ্যাট বক্সে আপনাদের কোয়েশ্চেন এলে আমরা সেখানে আপনাদের এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করব। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ইন্টেন্ডিং লার্নার্সদেরকে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে তথ্যগুলো আমাদের কাছে চলে এসেছে। অনেক কথা আপনি বলে দিয়েছেন আমাদের এই কোর্সের মধ্যে। আমি স্যারের কথা ধরেই একটু ছোট্ট করে ব্রিফ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। বিএড স্পেশাল এডুকেশন কোর্স এটি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। প্রসঙ্গত জানাই, সারা ভারতবর্ষে যত রকমের স্পেশাল এডুকেশন কোর্স চলে সমস্ত কোর্সের অ্যাফিলিয়েটেড বডি হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। আফটার কমপ্লিশন অফ ইউর কোর্স আপনারা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। দ্যাট ইজ দ্য প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার। যে প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা ফিল্ডে কাজ করতে পারবেন। ফিল্ডে কাজ মানে এখানে অনেকগুলো এরিয়া আমাদের রয়েছে। যেমন একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো যে আপনারা অ্যাজ এ প্রফেশনাল পার্সোনালি চেম্বার করে অ্যাজ এ স্পেশাল এডুকেটর আপনারা কিন্তু কাজ করতে পারবেন। যে ফিল্ডে স্পেশালাইজ, অর্থাৎ যারা ভিআই ফিল্ডে তারা ভিআই দের নিয়ে কাজ করতে পারবেন। ভিজুয়ালি ইম্পেয়ারমেন্ট ভিআই মানে, এইচআই মানে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারদের নিয়ে কাজ করতে পারবেন। আইডি মানে ইন্টেলেকচুয়াল ডিসেবলড, তাদের নিয়ে আপনারা কাজ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যত স্পেশাল স্কুল রয়েছে সারা ভারতবর্ষে, অল ইন্ডিয়া বেসিসে যত স্পেশাল স্কুল রয়েছে, অল ইন্ডিয়া বেসিসে অল স্পেশাল স্কুল, they can apply for the special school as a special educator. এটা একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর হলো you know better ICSE and CBSE স্কুলগুলো, অল CBSE and ICSE স্কুল, তাদের ক্ষেত্রেও কিন্তু ওয়ান স্পেশাল এডুকেটর তাদের দরকার। ওয়ান স্পেশাল এডুকেটর সেই সব স্কুলে নিয়োগ করতে হয়। তো they can apply for the CBSE and ICSE school. And another one point in our West Bengal, যেটা SSC নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, সেই SSC-তে আপার প্রাইমারিতে আপনারা বসতে পারবেন, অর্থাৎ 6 to 8 পর্যন্ত, 6 to 8 আপার প্রাইমারি সেকশন, all BEd special education candidates they can apply for the upper primary section, not primary, not upper, অর্থাৎ class 10 or 12 like this. তো এই জায়গাগুলো আমাদের কিন্তু ওপেন রয়েছে, কারণ সবসময় মাথায় রাখতে হবে বিএড স্পেশাল এডুকেশন ইজ আ প্রফেশনাল কোর্স। এর অবজেক্টিভ হলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অবজেক্টিভ হলো যে আমরা চাইছি স্পেশাল এডুকেটর তৈরি করতে। বাট নাও ইজ ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম। তো ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে
আপার প্রাইমারিতে তারা এই কোর্সটি 5টি সেমিস্টারে বিভক্ত। আপনাদের স্যার একটু আগেই বলেছেন there are 5 semesters এবং eligibility criteria candidates should have at least 50% marks either in the bachelor's degree 10 plus 2 plus 3 and or in the master's degree 2 years in science, social sciences, humanities, 4 years bachelor's degree of 3 years second degree bachelor's program in engineering or technology with specialization in science and mathematics with 55% marks or any other qualification equivalent thereto are eligible for admission to the program. And another one part is relaxation of marks for the reserve category candidates in admissible as per rules of Government of West Bengal. Orthat 5% relaxation for SC and ST candidate. এর জন্য এটা রয়েছে। Seat limit 500 seat for all over West Bengal. 13 study center is there, and course fee 40,000, 2 installment. Now, first installment is 20,000. After that, before third semester, you will pay another 20,000. This is the admission process. Admission process টা নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করব, আমাদের মধ্যে রয়েছেন মিস্টার হিলোল ঘোষ, আইটি অফিসার, এবং হিমাদ্রি বাবু রয়েছেন। আমি দুজনকে অনুরোধ করব আমাদের অ্যাডমিশন প্রসেসটা যদি কাইন্ডলি এক্সপ্রেস করে একটু বললেন। As I understand, there are many non-Bengali speaking participants in this session, so I will try to make it comprehensive for every individuals. Okay, so Himadri, can you please share the admission notification here? This is the official admission notification for 2021 and 23 BX Special Education. This is the eligibility criteria where you should, I think you should read it very carefully, because when you are applying for BX Special Education, the eligibility criteria will be verified by our specialists. Okay, and if you are not at all eligible, you will not pass the verification process, and the latter process you will be chucked out, because in the latter process you have to choose the study centers as per your choices, and I think we will give 12 choices for our 13 study centers are there all over West Bengal, in North Bengal and South Bengal also. So you have to give choices 1 to 13, and on the priority basis, on the basis of your priority given in the software, we'll allocate in one of those study centers. So first of all, you have to look after the eligibility criteria, then we'll pass the verification process, and you have to upload the documents here mentioned carefully. Then you can only pass the verification process. And if you are not passing the verification process, your admission will be cancelled there. You will not go to the next step. That is a very important thing. So what is the time schedule? Time schedule, I'll please go. Time schedule, availability of online application forms at wbnsu.ac.in. That is our official university website. And another is, it is not written here, I will spell out, admnsou.com, https://admnsou.com. That admission form you will get it in our website short after this pre-admission counseling session, and here that will be written. So from 5th September up to 5th September 12 p.m. that is the last date of submission of online application forms. Here you don't have to choose the study centers. Please remember that. Then after the verification process over, then again you have to go to our software, that is in admnsou.com, and for only the verified candidates, we will give the option of choosing the study centers, that 13 study centers all over West Bengal. So after you choose the study center, you press a submit button, then your transaction will be saved, and we will prepare the merit list. According to that, we'll give the allocation of study centers
after the merit list is published, then you have to pay the admission fees through online payment gateway. Okay. And there is a process also. Suppose you get the less preferred study center in the first phase, then there is an auto upgradation process where if someone in the merit list over you don't pay the fees, then their admission, his or her admission will be cancelled, and the latter one will get the opportunity to obtain the more preferred study centers, that we call it auto upgradation process. And in this way, our allocation of the study centers will be over, and the commencement of the PCP will be scheduled at 1st October 2021. That is the admission procedure in general. And also in the website, I will share the screen here. There is a chat bot here in our website, in the home page. There we have made a provision of a chat bot which will be live from the next day up to 15. Here, if you type your queries, the chat bot will try to answer. Suppose I am typing here recognition. This will tell the recognition details of the B.Ed Special Education course that our director sir has already told. It is recognized by RCI, Rehabilitation Council of India in New Delhi. So suppose if you give here, you want to know about B.Ed Special Education. So I'm typing here the course, the detailed course. What is the actual content of the course, the chatbot will tell you. So for your convenience, we have also made a chatbot, and we'll make it live in our university website. Now I will request Mr. Himadri Babu to tell something about the actual admission software, where he will tell step by step how you can make a transaction of your data in our software and you can submit all the documents. You have to upload the documents in PDF and JPG format. Those details our Himadri Babu will tell you. Please Himadri Babu, I will stop share. So the link of the online application will be available in the NSU website. From there you can visit this application portal. So this is the home page of the application portal. So first we have to go to the registration section, click on new registration. Then you have to fill up the form. I will show you one by one step. Name first, then we will put for your date of birth, email address, then your mobile number. This is the first registration web page, okay, where you have to put your details, email ID, date of birth, and you have to submit. You have to press the submit button. Now, after submission, the system will show all the details that you have already inserted. And if you want to edit something, you can go for edit option. Or if you want to register, all the details are okay, then you go for registration. If you have already registered with an email ID, then the system will not allow you to register again with that same email ID. Now the system will display you the authentication, login authentication, and on the same authentication will be sent to your email address that you have provided during the registration process. And please write it down, the email ID and password. This is very important. After successful registration, you visit to the home page, and again now you need to log into your account. So authentication, your system just provided you password, the capture option. What we have understood, after registering, you have to put your login details, then the actual application form will come. Right? Please. Go through the details
information provided in your account. Fill up the form step by step. The first one, you have to follow the check button and then go for I. There is a declaration. There is the checkbox is for the declaration of about the information. So now the actual form will come. Please. Now he is submitting all the data, relevant data, the name of the candidate and all other things, nationality, domicile, religion. Those basic data you have to give in the software. Here, there is an important information you have to go whether the person with disability. You are the person with you are the person. If you are a person with some disability, that you have to check yes. And what are the types of disabilities are in the drop down. So you have to select the exact one. Then you have to provide your eligible enrollment number and course details. Not go for that. Then your permanent address. So you have to provide one identification proof, that is passport, voter ID, Aadhaar card, those things are there in the drop down. You have to select it. So now he is submitting the detail. Now you have to confirm. This is the final submission. After the final submission, you have to give the eligibility criteria. What are the eligibilities you have? You have to provide your academic credentials here to meet the eligibility. Ranju, please put. So he is putting all the eligibility criteria, I think, from secondary, right? Secondary, high secondary, graduation, post graduation.
So now you have to upload your photos and signatures in JPG format, right? What is the size constraint? 40 KB. So up to 40 KB, it will take, software will take. Now he is uploading the academic credentials in PDF format. So now the uploading process is complete, and will it generate the application ID here? Yeah, what is the application ID? Application form. So we have to click on the application form to see the application ID. Let us see. So that application number has been generated by the system, and that application ID will work as a reference for entire admission process. So you please note down this application ID. You need to. That is the brief demo of the online admission process. So after that, we'll verify your applications, and another time for the verified candidates only, you have to log in our system and choose the study centers. That's 13 study centers, and on the basis of your choices, the final allocation of the study centers will be done. Those are the steps. Those are the important steps of B.Ed admission process. List of study centers, it is available in the website, and also available in the chat bot. So in the chat bot, if you write study centers, that link will come. If you go to the link, this is a study center for North Bengal zone. All information are available here, and also for the South Bengal, these are the study centers. So you can find us in the Google map also. All the study centers are mapped in the Google map, and all the details, all the phone numbers, all addresses are available in our website. So intellectual disability, the specializations are available here: intellectual disability, visual impairment, hearing impairment, all specialization, all details are available. Now he will show, after verification process is over, how you will choose your study center.
So he is giving the preferences, first preferences, second preferences. He has given the 6th preference. So in this way, you have to choose your study centers. So he has completed the choosing of study centers, and 13 options are there. As per these choices, we will allocate you one study center as per your merit list. So now you have to select the method papers. 2 method papers are there, and one is in language group and another is in mathematics, social science, social studies, or science. Now he is saving the record. Application status is completed. Now he is giving the self-declaration. Now he will show the updated form, right? This is the updated form, and here the choices given are shown. So you have to take a printout of this application form. So this is the brief demo how you will choose your study centers after the verification process is over. ক্লাস কি অনলাইনে হবে? যতদিন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে ততদিন অনলাইন হবে, কিন্তু যখন সবকিছু নর্মাল হয়ে যাবে ডেফিনেটলি আমাদের ক্লাসরুমে এসে ক্লাস করতে হবে, এবং 80% অ্যাটেন্ডেন্স অবশ্যই রাখতেই হয়। পেমেন্ট স্ট্রাকচার টোটাল অ্যামাউন্ট ইজ 40,000. Now you will pay 20,000, and after that, before third semester, you will pay again 20,000. এখন আপনাদের 40,000 টাকা দিতে হবে, আর এরপর 20,000 দিতে হবে। পরবর্তীকালে থার্ড সেমিস্টারের আগে আপনাদের আরো 20,000 টাকা দিতে হবে। এই করে টোটাল। Sir, I have a question. My name is Sohan Chakravarti. My question is that during the form fill up, I have seen that there is an option. You have to choose the disability. If the person don't have disability, so there should be option? No. It can also take admission. Okay. Not those who can handle the special child. Okay. I understand. Either it is ID, either it is visual impairment, either it is hear impairment. You have to select the specialization, but Okay. general public can also participate in this program. Okay. Thanks. That is your choice of specialization Sir, আমি গভর্নমেন্ট জব for your studies. Thank you. অ্যাকচুয়ালি একটা কথা বলি আপনাদের, ক্লাসটা জেনারেলি রবিবার দিন করে হয়। কিছু প্র্যাকটিক্যাল ক্লাস থাকে যে ক্লাসগুলোতে আপনাদের উইকডেজে আসতে হয়, সো দ্যাট যারা গভর্নমেন্ট জব করেন আমার মনে হয় না তাদের কোনো অসুবিধা হবে, কারণ প্রচুর গভর্নমেন্ট জব করেন এমন ক্যান্ডিডেটরাই আমাদের এখানে বিএড করছেন, ফলে অসুবিধা হবে। Sir, only one day class in a week, only Sunday. only Sunday theoretical class, আর প্র্যাকটিক্যাল ক্লাস এর জন্য আমাদের ওয়ার্কশপ হয় প্লাস স্কুলে যেতে হয়, তার জন্য ছুটি পাওয়ার এমন কিছু সমস্যা হবে না। তবে ওয়ার্কশপটা অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি, কারণ ওয়ার্কশপ যদি আপনি
অ্যাটেন্ডেন্স না করেন তাহলে কিন্তু প্র্যাকটিক্যালের কাজ করতে পারবেন না, ঠিক আছে? ওয়ার্কশপ ডেফিনেটলি স্যাটারডে সানডে, স্যাটারডে সানডে। কোন ফিল্ডে পড়াশোনা করবো সেটা কখন, আমি যদি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি নিয়ে পড়াশোনা করি তাহলে সেটা মেনশন করবো কি করে স্টাডি সেন্টার চয়েস করার জন্য। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন উনি করেছেন। আপনি যখন স্টাডি সেন্টার চুজ করবেন, প্রত্যেকটা স্টাডি সেন্টার একটা পার্টিকুলার স্ট্রিমের সাথে লিঙ্ক, সেটা কিন্তু পাশে লেখা আছে। ধরুন একটা স্টাডি সেন্টার এ, সেই স্টাডি সেন্টারটা আইডির জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আপনি যদি আইডি পড়তে চান তাহলে সেই প্রেফারেন্স গুলো আপনার যে চয়েসেস এর, সেগুলো ওপরের দিকে 1, 2, 3 সব আইডি গুলো দিবে। তারপর এইচআই, সেটা যদি আইডি না পান তারপর এইচআই ভিআই সেগুলো। স্যার বলছি যে একটু প্র্যাকটিস টিচিংটা নিয়ে যদি বলেন, বা ইন্টার্নশিপ যেটা হয় সেটা কিভাবে হয় ওটার প্রসিডিওরটা যদি একটু বলেন। আর যেটা হচ্ছে স্টাডি সেন্টার চয়েসের ব্যাপার বললেন, ধরুন আমি আইডি নিয়েই করতে চাইছি, সেক্ষেত্রে আমি তাহলে আইডি যেখানে যেখানে করানো হয় সেই স্টাডি সেন্টারগুলোই চুজ করব, সেক্ষেত্রে কি আমার সবকটা চুজ করার কি দরকার আছে? না, একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সমস্তটাই চুজ করতে হবে। আপনি ফার্স্ট প্রেফারেন্স আইডি গুলো যতগুলো সেন্টার আছে 1, 2, 3, 4 করে দেবেন, তারপর এইচআই দেবেন, তারপর ভিআই দেবেন। যদি কোনো কারণে আইডি না পান তাহলে আমরা এইচআই বা ভিআই তে দেবো। সেক্ষেত্রে যদি আপনি নট ইন্টারেস্টেড হন তাহলে আপনি পেমেন্ট করবেন না, অটোমেটিক্যালি অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। না, এখানে আর আমি একটা কথা বলতে চাই, আমাদের একটা অটো আপগ্রেডেশন প্রসেস আছে। আপনি ফার্স্ট লেভেলে হয়তো ভিআই পেলেন কিন্তু কেউ পেমেন্ট করলো না, তখন কিন্তু আপনি অটো আপগ্রেড হয়ে আইডি তে চলে যেতে পারেন। সুতরাং শুধু আইডি গুলো দেওয়া মানে আপনার অপশন কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রথম ফেজে পেলেন না আইডি, ভিআই পেলেন, কিন্তু আফটার অটো আপগ্রেডেশন ইউ ক্যান গো টু আই। স্যার আমার একটা প্রশ্ন আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি তো পুনাতে থাকি, তো এই যে বললেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে সেক্ষেত্রে স্টাডি সেন্টারে অ্যাপিয়ার হতে হবে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। আমার একটা অটিস্টিক বাচ্চা আছে 13 ইয়ার্স, তো সেটা কত ফ্রিকুয়েন্টলি স্টাডি সেন্টারে অ্যাপিয়ার হতে হবে? আপনাকে 80% আগে সেটা বলেছেন 80% অ্যাটেন্ডেড পাস, এছাড়া আমাদের সেমিস্টার অনুযায়ী যেভাবে প্র্যাকটিক্যাল গুলো হয় সেইভাবে আপনাকে অ্যাটেন্ডেন্সটা করতে হবে, কারণ ওয়ার্কশপ ইজ ম্যান্ডেটরি, তার সঙ্গে আপনাকে প্র্যাকটিক্যালটা করতে হবে। এবং স্টাডি সেন্টার একটা নির্দিষ্ট আমাদের টাইম দেওয়া থাকে, সেই টাইমের মধ্যে স্টাডি সেন্টার তাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি করা হয়। যদি মনে করা হোক, আমি বলছি আপনাকে আগের বছর দিয়ে কথা বলছি, আগের বছর আমরা প্র্যাকটিক্যালের জন্য 2 মাস টাইম দিয়েছিলাম একটা সেমিস্টারে, এবং এই 2 মাসের মধ্যে প্রথম মাসটা হয়তো স্টাডি সেন্টার করলো না, হয়তো দ্বিতীয় মাসের মধ্যে কমপ্লিট করে দিল। আবার দেখা গেল অনেক স্টাডি সেন্টার প্রথম মাসটা করলো, দ্বিতীয় মাসটা করলো না। এটা ডিপেন্ড করছে যে স্টাডি সেন্টারে আপনি ভর্তি হবেন সেই স্টাডি সেন্টারের মধ্যে দিয়ে সে ওই টাইম ডিউরেশনের মধ্যে কাজটা করাবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে ওই টাইমের মধ্যেই করতে হবে। এবার হতেই পারে অনেকের অনেক কিছু সমস্যা আছে, সেটা স্টাডি সেন্টারের সঙ্গে আপনি কোঅর্ডিনেট করবেন, কারণ সবাই যেন অসুবিধা হয় সবাই কাজটা করে ফেলে, ঠিক আছে? এটা নিয়ে আশা করি কোনো অসুবিধা হবে না। যেহেতু আপনার বাচ্চা আছে, আশা করি আপনি এর থেকে আরো বেশি কঠিন কেসের সম্মুখীন হচ্ছেন আপনার বাচ্চাকে নিয়ে, তাই এটা আপনার কাছে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই স্পেশাল সিচুয়েশনে পরেও ট্রাভেল করা কতটা সম্ভব হবে সেই জন্য আমি জিজ্ঞেস করছি যে কত ফ্রিকোয়েন্টলি হয় আর কি, আর কিছু না। এটা কোর্স অর রেগুলার কোর্স, এটা ডিসটেন্স কোর্স বলেছেন, এটা ডিসটেন্স কোর্স। 3 to 4 বলেছেন। এসএসসি তে আইএড সেট মানে 9, 10, 11, 12 এই পিরিয়ড গ্রহণযোগ্য নাকি? না, এখনো পর্যন্ত গ্রহণযোগ্য না, এখনো পর্যন্ত না। সঞ্জয় জানা বলেছেন শূন্য আসনের ক্ষেত্রে এসসি এসটি ছাত্রছাত্রীদের জায়গায় সাধারণ ছাত্রছাত্রীদের রূপান্তরিত করা যাবে কি? না, যাবে না। আমি আসানসোল থেকে কোশ্চেন করছিলাম আপনাকে। আমার ছেলে হ্যান্ডিক্যাপ, ইংলিশ অনার্স দিয়ে পাস করেছে, ওকে আমি এখান থেকে ভর্তি করাতে চাইছি কোর্সে। কাছাকাছি কোথায় ইয়ে আছে, সেন্টার আছে, স্টাডি সেন্টার? কাটোয়া আছে নিয়ারেস্ট বর্ধমান, তাছাড়া কল্যাণী। না, দুর্গাপুরে তার হয়েছে, শুনছিলাম কি সত্য না মিথ্যা? দুর্গাপুরে দুর্গাপুরে আমাদের স্টাডি সেন্টার আছে, কিন্তু বিএড স্পেশাল এডুকেশন দুর্গাপুরে স্টাডি সেন্টার নেই, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে একটু আগে সেট করে দিচ্ছেন, আপনার আসানসোল থেকে নিয়ারেস্ট হবে কাটোয়া অথবা কল্যাণী।
Sir, if I complete ID, intellectual disability, then can I handling autistic child? Yes. Definitely. আরেকজন কোয়েশ্চেন করেছেন, I am doing PhD in regular mode. Can I take admission? Yes. Yes, definitely. Sir, I'm speaking from Sikkim, so I want to ask one question that if I have a commerce background, then I can get admission in BEd special education. Commerce student, not eligible for commerce student. Not eligible in commerce student. Why, sir? According to RCI norms, eligibility criteria only for science, social sciences, and humanities, not for commerce. Oh, okay. Thank you, sir. এটা বলে দিন এনসিটি নয় বিএড স্পেশাল এডুকেশন is monitored or regulated by Rehabilitation Council of India. Right. হ্যাঁ, এটা প্রত্যেক আলাদা, যেমন AICTE কি ডিল করে ম্যানেজমেন্ট কোর্স এমবিএ, যেমন বিএডটাকে জেনারেল বিএড যেটা সেটা করে এনসিটি, আর বিএড স্পেশাল এডুকেশন ডিল করে আরসিআই, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। ঠিক আছে, আরসিআই। হ্যাঁ, হ্যালো, আমি শতরূপা চ্যাটার্জি বলছি। আমার একটা কোশ্চেন আছে। আমার মাস্টার্স আর গ্রাজুয়েশন দুটোই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তো আমাকে কি মাইগ্রেশন সার্টিফিকেট কিছু জমা করতে হবে কোর্সটি করার আগে? লাগে না, ওকে, থ্যাংক ইউ। আর এরপরে যদি ডিস্টেন্সে অন্য কোনো ডিপ্লোমা বা কোনো কোর্স করতে চাই, সেটাও কি এলিজিবল? মানে এটা করা কালীন আর কি? একটা ডিগ্রি একটা ডিপ্লোমা করতে পারেন, একটা ডিগ্রি একটা ডিপ্লোমা, বিএড স্পেশাল এডুকেশন এর সাথে আপনি ডিপ্লোমা কোর্স করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মেথড পেপারটা কম্পালসারি, অ্যাবসলিউটলি কম্পালসারি। একটা বাংলা বা ইংরেজির মধ্যে কোনো একটা নিতে হবে, আর একটা সোশ্যাল সায়েন্স বা ম্যাথমেটিক্স এর মধ্যে কোনো একটা। স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আমি নন্দিনী ব্যানার্জি বলছি। হ্যাঁ, নমস্কার স্যার সবাইকে। আমি একটা সংস্থায়, প্রাইভেট সংস্থায় আজ প্রায় 9 বছর অটিজম নিয়ে কাজ করছি। আমি ট্রেনার একজন, অমৃত সোমানি মেমোরিয়াল সেন্টারে। আর আমি MA BEd করেছি, মিউজিকের ওপর করা আছে। আমি এখানে প্রায় 9 বছর কাজ করছি অটিজম নিয়ে, অটিজম, সেরিব্রাল পলসি এই স্টুডেন্ট নিয়ে। তো স্যার, আমি কি এখানে অ্যাপ্লিকেশন করতে পারি? আমার হ্যাঁ, মার্কস অনেক বেশি আছে, 50%-এর বেশি আছে স্যার। আমি জোড়াসাঁকো থেকে করেছিলাম স্যার। 50% মার্কস হলে পারবে। জোড়াসাঁকো মানে রবীন্দ্র ভারতী। হ্যাঁ, সেটা বল। ওখান থেকে বিএড করেছি স্যার। হ্যাঁ, মিউজিকের লোকেরা পারবে। তাহলে আমি চয়েসটা কি দেব? মানে আইডি করলে আমি কি মানে এই সুবিধাটা পাবো? মানে সেরিব্রাল পলসি বলুন বা অটিজম বলুন, মেনলি আমার অটিজমের উপরই করবার রয়েছে, যেহেতু এত বছরই বাচ্চাদের নিয়ে আমি কাজ করছি। তো একটু যদি বলে দেন ভালো হয়। আইডি নেবেন, আইডি সুবিধা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। সোশ্যাল সায়েন্স সাবজেক্ট চুজ করলে আপনি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সিভিক্স একসাথে থাকবে। আমাদের কোথায় কত স্পেশাল স্কুলস আছে সেটা তুমি যেটা বললে কমিশনার অফ ডিসেবিলিটি থেকে পাওয়া যাবে, অথবা আরসিআই থেকে মাস এডুকেশন লিস্ট থেকে। আমাদের কাছে সেই তথ্যটা নেই। Sir, is it compulsory to take optional subject? Yes, 100%. 100%. Only 3 subjects are there, no sir? Either Bengali English one, and another part is science, social study, and mathematics. ডিফারেন্সটা একটু ভালো করে ক্লিয়ারলি বললে ভালো হয়। স্পেশাল বিএড আর বিএড এর মধ্যে ডিফারেন্সটা। জেনারেল বিএড এর ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ পড়ানো হয়, অর্থাৎ বিএড ইন বাংলা, বিএড ইন ইংরেজি, বিএড ইন ম্যাথমেটিক্স, বিএড ইন সায়েন্স, এটসেট্রা। আমাদের স্পেশাল বিএড এর ক্ষেত্রে স্পেশালাইজেশন ইন ডিসেবিলিটি। We have 3 disabilities specialization. Number 1 is intellectual disability, another one is hearing impairment, and another one is visual impairment. এই স্পেশালাইজেশন আমি যদি স্পেশাল বিএড হ্যালো স্যার, বলি যদি স্পেশাল বিএড কোর্সটা করি তাহলে আমি কি মানে ওই যে
টেট বা এসএসসি পরীক্ষা এলে বুঝতে পারবো না নাকি, মানে জেনারেল স্কুলে? পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে যে জায়গাটা সেটা শুধুমাত্র আপার প্রাইমারি। স্পেশাল বিএড যারা পাশ করবেন তারা আপার প্রাইমারি বুঝতে পারবেন। এই মুহূর্তে যে পরিস্থিতি এটা আপার প্রাইমারি 9 10 বা 11 12 বুঝতে পারবো না। এছাড়া হেডমাস্টার হেডমিস্ট্রেসদের যে পরীক্ষা হয় সেখানে স্পেশাল বিএড অ্যাকসেপ্টেড। লাস্ট ইয়ারে যেটা হয়েছে, আমি লাস্ট ইয়ারের কথা বলছি বারবার করে, যে কোনো সময় পরিবর্তন হয় সেই জন্য লাস্ট ইয়ারে যেটা হয়েছে সেটা আমি জানি। এছাড়া স্কুল ইন্সপেক্টর তাদের জন্য স্পেশাল বিএড অ্যাকসেপ্ট। কলেজ সার্ভিস কমিশন বিএড কলেজে যখন বিএড লাগে সেখানে বিএড স্পেশাল এডুকেশন অ্যাকসেপ্ট। এটা লাস্ট যেবারে হয়েছে সেই খবরগুলোই বলছি, ঠিক আছে? আমি একজন প্রতিবন্ধী অ্যাম্বুলেন্স টিচার ছাড়া আমি কিছু করতে পারি না, আর আমি 80% ডিসেবল। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু প্র্যাকটিক্যাল করতে হবে ভাই। হ্যাঁ প্র্যাকটিক্যাল করতে হবে, এছাড়া কিছু রাস্তা নেই, কারণ এটাই আমাদের কোর্সের নিয়ম। বাড়িতে বসে সবটা করা যাবে না। যদি আইডি সিলেক্ট করা যায় স্পেশাল বিএড এ, তার আন্ডারে কি কি সাবজেক্ট আছে একটু যদি বলেন। আপনি সিলেবাস দেখুন, আপনি বিরাট সিলেবাস, অনেকটা বড় সিলেবাস, সেটা এক লহমায় বলে ফেলা সম্ভব নয়। কিছু পেপার আছে যেগুলো সবাই করতে পারে, মানে করবে, জেনারেল পেপার, কম্পালসারি পেপার, কিছু আছে স্পেশালাইজেশন, ঠিক আছে? আপনারা একটু ওয়েবসাইট দেখুন, ওয়েবসাইটে আমাদের সিলেবাসের ডিটেইলে দেওয়া আছে, আপনারা ইংলিশ, সোশ্যাল সায়েন্স ওগুলো বলছিলেন না, সোশ্যাল স্টাডি, ম্যাথ। এটা মেথড পেপার, সোশ্যাল স্টাডি অথবা ম্যাথমেটিক্স অথবা সায়েন্স, এটা হচ্ছে মেথড পেপার। আর হোল সিলেবাস যেটা করবেন আপনি, সেটা আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখুন, প্রত্যেকটা পেপারই দেওয়া আছে এবং ডিটেইলে দেওয়া আছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। বলছি ধরুন কেউ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট সার্ভিস করে, পার্মানেন্ট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস করে, শুনুন, গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট সার্ভিস বা স্কুলের সার্ভিসটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে আমাদের কোর্স যা ডিমান্ড করবে সেটা আপনাকে দিতে হবে। আমাদের কোর্স ডিমান্ড করে রবিবার করে ক্লাস হয়, প্রতি সেমিস্টারে 2-2.5 মাস করে ক্লাস হয়, সারা বছর ধরে ক্লাস হয় না, প্রত্যেকটা সেমিস্টার 6 মাস অন্তর করে হয়। এবং কিছু প্র্যাকটিক্যাল কোর্স আছে, প্র্যাকটিক্যাল ক্লাস আছে যেগুলো উইকডেজে আসতে হয়, সেটা 10-12 দিন। ইন্টার্নশিপ যখন চলবে, ইন্টার্নশিপ আমরা ভাগ ভাগ করে দিই, 30 দিন টোটাল ইন্টার্নশিপ করতে হয়, সেটা 10 দিন করে আমরা ভাগ করে দিই। সেইগুলো যা যা ডিমান্ড করবে আপনাদেরকে করতে হবে, এটা হচ্ছে সহজ কথা। এবং তখন এটা বলা যাবে না যে আমি তো গভর্নমেন্ট সার্ভিস করি, আমি তো করতে পারবো না, সে কথা বললে চলবে না, কারণ কোর্স যা ডিমান্ড করবে আপনাকে সেটা করতে হবে। বুঝতে পারছি। Hello sir, how can I get study material? Study materials and online study materials are available in our website, and the study materials also will be sent to study centers, right? Yeah. How we can get the study materials? Yes. We can collect from study center. Yeah. Okay sir. স্যার পেমেন্ট গেটওয়ে সম্বন্ধে একটু বলে দেবেন না? Yes, payment gateway, after the allocation, you have to pay the course fees through payment gateway. That payment gateway link will provide in our website. Through this payment gateway, you can use your debit card, credit cards, and other wallets. And if suppose for internet connectivity there is a problem in payment and your account will be debited, then it will be credited soon. Okay, if the payment is unsuccessful, you don't have to worry. Thank you. Is it SBI debit card? Yes, all debit cards, Visa and MasterCard eligible to make payments. Okay, thank you sir. স্যার বলছি এখানে বিএড করতে গেলে কি কোনো চাকরি বা কিছু করা ম্যান্ডেটরি, নাকি যে কিছু না করে সেও করতে পারবে? যে কেউ করতে পারবে, কোনোটাই ম্যান্ডেটরি নয়। আর যে বলছি যে স্যার আমি ম্যাথমেটিক্স এমএসসি, আমি এখানে বিএড করতে চাই, তাহলে এই বিএডটা মানে 9, 10, 11, 12 এর জন্য অ্যাপ্লিকেবল তো এসএসসি তে? আবারও বলছি, এসএসসি ওয়েস্ট বেঙ্গল প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী শুধুমাত্র আপার প্রাইমারি, অর্থাৎ 6 to 8 প্রেজেন্ট সিচুয়েশন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর শিকা প্রফেসর অনির্বাণ ঘোষ। আমি ওনাকে অনুরোধ করবো আমাদের যারা ভর্তি হতে চান এমন মানুষরা যারা এসেছেন আজকে, তাদের উদ্দেশ্যে 2টি কথা বলার।
আমরা এই এখন ভর্তির মরশুম চলছে সব জায়গায়, বিভিন্ন হায়ার এডুকেশন ইনস্টিটিউটে ভর্তি চলছে এবং সেই সূত্র ধরে আমাদের নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয় ভর্তির বিভিন্ন নোটিফিকেশন, যেমন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অলরেডি পাবলিশ হয়েছে, বিএডটাও হয়ে গেছে, বিএড স্পেশাল এডুকেশন, যেটা আগামী কাল থেকে শুরু হবে। তবে যারা ভর্তি হতে চান ইউনিভার্সিটিতে তাদের উদ্দেশ্যে বলি, নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয় একটি রাজ্যের প্রতিষ্ঠিত মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটি ইউজিসি দ্বারা স্বীকৃত, আরসিআই দ্বারা স্বীকৃত এবং অতি সম্প্রতি ন্যাক এর দ্বারা স্বীকৃত হয়েছে এবং এ গ্রেড পেয়েছে। সুতরাং আপনারা যে ইউনিভার্সিটিটা চয়েস করছেন বা সিলেক্ট করছেন, সেটা সর্বভারতীয় স্তরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা স্থান আছে, এটা একটা। আর ডিগ্রি রিকগনিশনের ব্যাপারে আমরা আগেই বলেছি যে রেগুলেটরি অথরিটি কথা আমরা যদি বলি, ইউজিসি যেমন আমাদের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিগুলোকে অ্যাপ্রুভাল দেয়, তেমনি বিএড স্পেশাল এডুকেশনকে অ্যাপ্রুভাল দেয় রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। এই আরসিআই এবং ইউজিসি যে সমস্ত স্বীকৃত কোর্স আছে সেগুলোই আমাদের অ্যাডমিশনের নোটিফিকেশন বেরিয়েছে। এবার আসি স্টাডি মেটেরিয়াল এবং কিভাবে পড়বো, মেথোডোলজিটা কি। ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে সবাই ভাবে যে ওপেন ক্লাস করার দরকার পড়বে না, যেহেতু বিএড স্পেশাল এডুকেশন ইজ এ প্রফেশনাল কোর্স এবং হাইলি প্র্যাকটিক্যাল বেসড কোর্স, সেজন্য আমি সকলকে অনুরোধ করবো যতই কাজ থাক আমাদের যে প্র্যাকটিক্যালের কথা বললাম বা অ্যাপ্রেন্টিসশিপের কথা বললাম সেগুলো শিখতে হবে। সেগুলো না শিখলে একটা আমি কাগজ পেয়ে গেলাম, হয়তো পাশও করে যাবেন, কিন্তু সেই কাগজের মূল্য থাকবে না যতক্ষণ না আপনি সেগুলো অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লাই করছেন। সুতরাং আমাদের সাজেশন হবে ওপেন ইউনিভার্সিটি হলেও ওপেন ইউনিভার্সিটির যে কারিকুলার, যে কোর্স স্ট্রাকচার, সেগুলোকে ফলো করুন এবং আজকে দাঁড়িয়ে যদি আপনারা অ্যাডমিশন নেন, 2.5 বছর বাদে যে সার্টিফিকেটটা পাবেন বা ডিগ্রিটা পাবেন বা ডিপ্লোমাটা পাবেন সেটা কার্যকরী হয়, সেটা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে। সব তো আর চাকরির জন্য পড়াশোনা করে না, অনেকে নিজেদের ডেভেলপমেন্টের জন্য করে। অনেকের শুনলাম বাড়িতে এরকম স্পেশাল চাইল্ড আছে, তাদেরকে কিভাবে ভালো রাখা যাবে, তাদেরকে গ্রোয়িং এ কি করে সাহায্য করা যাবে, তাদের পেরেন্টরা কিভাবে তাদেরকে সাহায্য করবে, সেইগুলোই কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আছে। আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তারা এগুলো জানেন, আমি তো এই বিষয়টা জানি না খুব একটা, কিন্তু আমাদের যারা ফ্যাকাল্টি আছেন স্পেশাল এডুকেশনের তারা যথেষ্ট যত্ন সহকারে পড়ান। এবং বর্তমানে এই প্যান্ডেমিকের সময় যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিভাবে পড়াশোনা হবে। আমরা খেয়াল করে থাকবেন ইউনিভার্সিটি যে ওয়েবসাইটে, সেখানে আমাদের প্রতিদিন প্রায় প্রতি সপ্তাহের কথা বলি, প্রতি সপ্তাহে 110 ঘন্টা আমাদের অনলাইন ক্লাস হয়। আমাদের নিজস্ব ফ্যাকাল্টি যারা আছেন তারা ক্লাস করেন, সেটা ইউজি থেকে পিজি পর্যন্ত 110 ঘন্টা প্রতি সপ্তাহে ক্লাস হচ্ছে বিভিন্ন স্লটে, অনলাইন ক্লাস। এরকম ভাবে আপনারা যেমন ইন্টারাক্ট করলেন সেরকম ভাবে ইন্টারাকশন করতে পারেন। এটা থেকে আর লাইভ ক্লাসের কথা। আর কোর্স মেটেরিয়াল আমরা এখানে আলোচনা করলাম। কোর্স মেটেরিয়াল আমাদের ফিজিক্যাল বুক যেটা বলি, এসএলএম সেলফ লার্নিং মেটেরিয়াল, সেটা তো ফিজিক্যাল ফর্মে আমরা দেবই, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে যেখানে লকডাউনের মধ্যে আছে, যেখানে ট্রান্সপোর্টেশনের প্রবলেম আছে, সেখানে একটু সময় লাগবে আমাদের স্টাডি মেটেরিয়ালটা পৌঁছতে। কিন্তু আমি যদি পড়ার ইচ্ছেটা থাকে তাহলে আমি আমার ওয়েবসাইট, আমার বলতে ইউনিভার্সিটির ওয়েবসাইট, আমি যখনই ভর্তি হলাম তখনই ইউনিভার্সিটি হয়ে গেল আমার ইউনিভার্সিটি, আপনার নয়, আমার ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি। যখন আমি ভর্তি হলাম অ্যাজ এ স্টুডেন্ট, আমার ইউনিভার্সিটি আমাকে কি কি দিচ্ছে, স্টাডি মেটেরিয়াল দিচ্ছে, সেটা ফিজিক্যাল ফর্মেও পাবেন, অনলাইন ফর্মেও পাবেন, ডিজিটাল ফর্মে পাবেন, সেটা ওয়েবসাইটের থ্রুতে আমাদের ওয়েবসাইট। এছাড়া আমরা কি দেবো, আমাদের বিএড স্পেশাল এডুকেশনের জন্য স্পেশালি অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা যে স্টাডি মেটেরিয়ালটা দিচ্ছি সেই স্টাডি মেটেরিয়াল গুলো অডিও ভিডিও লেকচার তৈরি করছে, আমাদের যারা টিচার আছেন তারা অডিও ভিডিও লেকচার তৈরি করছে। সেই অডিও ভিডিও লেকচার গুলো আমরা এসডি তে ভরে দেবো, এসডি কার্ডে আপনারা পাবেন, এসডি কার্ড দেওয়া হয়। এবং এটা ইউনিভার্সিটি একমাত্র কোর্স, আরো একটা কোর্সে দেওয়া হয়, একমাত্র আন্ডার গ্রাজুয়েট বলে আমরা সেকেন্ড ডিগ্রি বলি, যেহেতু গ্রাজুয়েশনের কোর্স করছে, এই ধরনের কোর্স হাইলি স্পেশালাইজড কোর্স, তাদেরকে আমরা এসডি কার্ড দেবো। কারণ সবসময় তো ইন্টারনেট কানেক্টিভিটি থাকে না, পুয়ার কানেক্টিভিটি থাকে, সেখানে ডাউনলোডের সমস্যা থাকে, তাদের জন্য আমরা এসডি কার্ড দেবো। সেই এসডি কার্ড তাদের আপনাদের স্মার্টফোনে ইনসার্ট করে আপনারা আমাদের মেটেরিয়াল পেয়ে যাবেন, হাতের মুঠোয় পেয়ে যাবেন। আপনারা স্টাডি মেটেরিয়াল পাবেন, অডিও ভিডিও লেকচার পাবেন, এবং আমাদের যে আইসিটি সাপোর্ট দেওয়া হয় সেটাও কিন্তু আপনাদের মোবাইলে চলে যাবে বিভিন্ন সময়, কখন ফর্ম ফিল আপ হবে, কখন রিনিউয়াল হবে, বিভিন্ন ইনফরমেশন। এটাও আমাদের মাথায় রাখতে হবে। আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের প্রসপেক্টিভ লার্নারের উদ্দেশ্যে বলবো, আপনারা যে ইমেল আইডি দেবেন বা মোবাইল নাম্বার দেবেন এট দ্য টাইম অফ অ্যাডমিশন, সেটা কিন্তু মেনটেন করতে হবে টিল দ্য এন্ড অফ দ্য কোর্স। কারণ আপনাদের সাথে যে যোগাযোগ থাকবে, আমরা তো ডিস্টেন্সে করছি, ওপেন এডুকেশন সিস্টেমে করছি, আপনাদের সাথে আমাদের খুব একটা যোগাযোগ থাকবে না, ভার্চুয়ালি থাকবে। আপনাদেরও ইউনিভার্সিটি কলকাতায় আসার দরকার পড়বে না, কেউ দুর্গাপুর, কেউ বর্ধমান, কেউ
পুরুলিয়া থেকে করছেন, ইউনিভার্সিটি আসার দরকার নেই। আপনারা যে স্টাডি সেন্টারে করতে হবেন সেই স্টাডি সেন্টার থেকেই আপনারা সার্ভিস পাবেন। স্টাডি মেটেরিয়াল বলুন, অ্যাসাইনমেন্ট বলুন, যা খুশি সমস্ত কিছু আপনার যে সিলেক্টেড স্টাডি সেন্টার আছে সেখানে যাবেন, সেখান থেকে সমস্ত ইনফরমেশন গুলো পাবেন এবং সার্ভিস গুলো পাবেন। এছাড়া আমরা কি করছি, আমি বললাম এসডি কার্ড দিয়ে দিচ্ছি। এসডি কার্ডের মধ্যে সমস্ত একাডেমিক কন্টেন্ট, একাডেমিক রিসোর্স গুলো আপনারা পাবেন, বাড়িতে বসে পেয়ে যাবেন আপনাদের নিজেদের ইচ্ছে মতো। আপনারা সব অনেক সময় আমরা কি করি, গান শুনি, নাটক দেখি, সিনেমা দেখি, সেইটা জায়গায় আমি আমার যে রিজার্ভ টাইম, কারণ আমরা প্রত্যেকেই এখন ওয়ার্কিং, সবাই ব্যস্ত, আমাদের বিভিন্ন জায়গায় কমিটমেন্ট থাকে, এমপ্লয়ের কাছে কমিটমেন্ট, ফ্যামিলি কমিটমেন্ট, আমাদের ছেলে মেয়েদের কমিটমেন্ট, এইগুলো মাথায় রেখেই আমরা ভর্তি হচ্ছি। এবং আমি যখন ভর্তি হচ্ছি তখন আমাকে দেখতে হবে, আমাকে সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। কারণ টাকা দিয়ে, নিজের টাকা আপনি ভর্তি হয়েছে, টাকাটা তো আপনাকে রিটার্ন পেতে হবে। টাকাটা তার ইউনিভার্সিটি আপনার রিটার্ন দেবে না, রিটার্ন দেবে কি, নলেজ দেবে, কি দেবে, সার্টিফিকেট দেবে। সুতরাং সেইগুলো আপনাদের একটু মাথায় রেখে এগিয়ে যেতে হবে, এটুকুই বলবো। আর আমরা ইউনিভার্সিটির তরফ থেকে বলতে পারি, আমরা সবসময় আছি আপনাদের পাশে। যে কোনো সময়, যে কোনো দিন আপনারা যোগাযোগ করবেন, ইনস্ট্যান্টলি আপনারা খবর পাবেন বা রেসপন্স পাবেন। আমাদের ইমেল আইডি যে আছে, ফোনে সবসময় অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আমি সবসময় বলি আমাদের স্টুডেন্টদের যে তোমরা ইমেল করবে, আমাদের ওয়েবসাইটে প্রত্যেকের ইমেল দেওয়া আছে, ইমেলে আপনারা যোগাযোগ রাখবেন। এছাড়া আমরা খুব সম্প্রতি ওয়েব টিভি এবং ওয়েব রেডিও লঞ্চ করেছি। আপনারা নিজেদের কনভিনিয়েন্ট টাইমে আপনারা এই একাডেমিক কন্টেন্ট গুলো পাবেন। আমার মনে হয় আপনারা যদি সিলেক্ট করেন ইউনিভার্সিটিকে, আপনারা ভুল করবেন না। আপনারা শেখার জন্য ভর্তি হবেন এবং 2.5 বছর বাদে যখন বেরোবেন ইউনিভার্সিটিতে একটা আমরা ডিগ্রি করে বেরোলাম, শুধু কাগজ নয়। কারণ কাগজের মূল্য, আমি আগেও বললাম, কাগজের মূল্য তখনই হবে যখন আমি সেই নলেজটাকে অ্যাপ্লাই করতে পারবো আমাদের জীবনে, চাকরির জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো। এবং এই যে 2.5 বছরে আপনি যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, 2.5 বছর 18খানা পেপার পড়তে হবে। সুতরাং এই 18খানা পেপার পড়ে আপনাদের কিছু তো অ্যাসিমিলেশন হবে, কিছু তো ট্রান্সফরমেশন হবে। এই ট্রান্সফরমেশনে খুব গুরুত্বপূর্ণ যে আমি আজকে দাঁড়িয়ে ভর্তি হচ্ছি, 2.5 বছর বাদে আমি যখন ইউনিভার্সিটি থেকে বেরোবো, আমার কি ট্রান্সফর্ম হলো, আমি কি কন্ট্রিবিউট করতে পারছি। 2000 মার্কস, 18টা পেপার। তো এই জায়গাগুলো আপনাদের দেখতে হবে। আপনারা প্রত্যেকেই অ্যাডাল্ট, আপনাদের নিজেদের ভালো মন্দ আমাদের থেকে ভালো জানেন, ডুজ অ্যান্ড ডোন্টস আপনারা ভালো জানেন, কারণ আপনারা এতদিন পড়াশোনা করে এসেছেন, একটা রেগুলার মেথডে পড়াশোনা করে এসেছেন। এখন একটা নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে, ওপেন সিস্টেমে। ওপেন সিস্টেম মানে পরীক্ষা কিন্তু ওপেন নয়, এটা মাথায় রাখতে হবে। কারণ 2.5 বছর বাদে আপনারা যে ডিগ্রিটা পাবেন, সেই ডিগ্রিটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা বেরোবে সমতুল্য। সুতরাং আমরা বলি এক্সিট, এন্ট্রি খুব ইজি, কিন্তু এক্সিট কিন্তু ইজি নয়। পরীক্ষায় পাস করতে গেলে রীতিমতো পড়াশোনা করতে হবে। ওপেন সিস্টেম হলে ওপেন পরীক্ষা নয়, এটা একটা সাবধান বাণী। যে আমি বলতে হলে আমি পাস করে যাব, পাস হয়তো করে যাবে, সবাই পাস করে, কিন্তু শেখা হবে না। সুতরাং আমরা বলি এন্ট্রি ইজ ফ্রি বাট এক্সিট ইজ ভেরি রেস্ট্রিক্টেড। সুতরাং পরীক্ষা মতোই হবে, সেভাবে প্রিপারেশন নেবেন। এবং আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে সর্বত সাহায্য থাকবে। আমাদের যারা ফ্যাকাল্টি আছেন তারা যথেষ্ট আন্তরিক, যে কোনো সময় আপনাদের সাহায্য করতে প্রস্তুত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর অনির্বাণ ঘোষ স্যারকে। সুন্দর করে আমাদের যারা আগামী দিনে ভর্তি হতে চান তাদেরকে উৎসাহিত করলেন, অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে দু একটা প্রশ্ন এসেছে, উত্তর দিয়ে দিই। যারা ফাইনাল সেমিস্টার এবারে দিয়েছেন, আপনারা মার্কশিট না পাওয়া পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন না, তাহলে আপনারা এলিজিবল হবেন না। এটা কিন্তু আমি আগামী একদমই জানিয়ে দিচ্ছি। আমাদের একটি অনুরোধ, এনএসইউতে জেনারেল বিএড কোর্স চালু করার জন্য আপনারা এখানে একটা কোশ্চেন এসেছে, এমএড স্পেশাল এডুকেশন। এমএড স্পেশাল এডুকেশনটা আমরা অলরেডি শুরু করতে চলেছি, এখনো শুরু হয়নি, প্রসেসের মধ্যেই আছে, আগামী দিনে শুরু হবে। এটা আমাদের ওপেন ইউনিভার্সিটি সিস্টেমে একটা নিয়ম আছে, আমরা অন আওয়ার ওন কোনো প্রোগ্রাম চালু করতে পারি না ততক্ষণ না আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি ইউজিসি বা আরসিআই, যা রেগুলেটরি অথরিটির কাছে। আপনারা খেয়াল করে থাকবেন, আমরা জানুয়ারিতে ইকোনমিক্স এবং জার্নালিজম এমএ কোর্স শুরু করতে চলেছি। আমরা প্রয়োজনীয় যে অ্যাপ্রুভাল সেটা পেয়ে গেছি। আমরা আবার ওই এমএড স্পেশাল এডুকেশনের জন্য অ্যাপ্লাই করেছি, হয়তো পেয়ে যাবো, আমরা আশাবাদী। তবে আরসিআই এর যে অ্যাপ্রুভাল সেটা আমরা পেয়ে গেছি, কিন্তু এই বিএড এর মতো যেগুলো প্রফেশনাল কোর্স সেগুলোর ক্ষেত্রে দুজনের কাছ থেকে আমাদের অ্যাপ্রুভাল লাগে। একটি হচ্ছে আরসিআই এর কাছ থেকে, আর একটি হচ্ছে ইউজিসির কাছ থেকে। সুতরাং আমরা আশাবাদী, আমরা হোপফুল যে আমরা জানুয়ারিতে এটা চেষ্টা চালু করতে পারবো। কারণ আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি, আমাদের হাতে আরসিআই এর অ্যাপ্রুভাল এসে গেছে, এবারে ইউজিসির অ্যাপ্রুভাল পেলেই আমরা এমএড স্পেশাল এডুকেশনও চালু করতে পারবো, আশা করা যায়। প্রজেক্টের আমাদের এখানে এক্সট্রা আলাদা করে কোনো নেই,
আমাদের যেগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যাল, ক্লাস চলাকালীন সমস্ত ইনফরমেশন গুলো পাবেন। আগে ভর্তি হওয়ার পর ক্লাস চলাকালীন আপনারা রেসপেক্টিভ স্টাডি সেন্টারের তরফ থেকে সমস্ত ইনফরমেশন গুলো পাবেন। বলছি আমি এমএসইউ থেকে হিস্ট্রি অনার্স নিয়ে পাশ করেছি, বিএড এমএও করেছি, এনএসইউ থেকে বিএও করেছি। বিএতে আমার 66.50% মার্কস আছে, আর এমএ তে আমার 59% মার্কস আছে। আমি কি স্পেশাল বিএড এর জন্য অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবেন। আচ্ছা, আমি হিস্ট্রি অনার্স স্টুডেন্ট, তারপরে আমি এখান থেকেই মাস্টার্স করেছি। ঠিক আছে স্যার। স্যার, আমি সংহিতা চ্যাটার্জি বলছি। স্যার, একটা প্রশ্ন ছিল, যদি মানে ফিজিক্যাল ডিসেবিলিটি চাইল্ডের প্যারেন্টস হয়, তাহলে স্যার গ্রাজুয়েশনে যদি 50% না থাকে এবং মায়ের যদি মাস্টার ডিগ্রি করা থাকে, তাহলে নাম্বারের ক্ষেত্রে কি কোনো রিল্যাক্সেশন আছে? মাস্টার ডিগ্রিতে পার্সেন্টেজ স্যার 45 এরকম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি ঈপ্সিতা চক্রবর্তী বলছি। আরেকবার একটা জিনিস জানার জন্য ফোন করলাম যে আমি স্পেশাল মাদার, আমার মেয়ে অটিস্টিক চাইল্ড, আর আমি থাকি হচ্ছে বিরাটিতে। তো আমি যদি আমার বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টার নিতে চাই, আমি কি সেটা পাবো? এটা আপনার অ্যাকর্ডিং টু মেরিট, আপনার টোটাল নাম্বার থেকে আমরা যখন কালকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবেন, ওখানে ক্লিয়ারলি বলা আছে মাধ্যমিকে কত নাম্বার, উচ্চ মাধ্যমিক কত নাম্বার, এই টোটাল নাম্বার অনুযায়ী মেরিট হবে। সেই মেরিট অনুযায়ী আপনার স্টাডি সেন্টার আপনি পাবেন। অর্থাৎ আপনার যদি প্রথম দিকে থাকে তাহলে পেয়ে যেতে পারেন, শেষের দিকে থাকে নাও পেতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনার মেরিট লিস্টে। ঠিক আছে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জলপাইগুড়ি রিজিওনাল সেন্টার, সেখানকার ডেপুটি ডাইরেক্টর মিস্টার শান্তনু দাম। আমি অনুরোধ করবো তাকে দু একটি কথা বলেন। নমস্কার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ। আচ্ছা, আপনারা তো সম্পূর্ণটাই শুনলেন এবং আপনাদের যে সমস্ত কোশ্চেন গুলো ছিল আপনারা করলেন। আশা করি আপনাদের অনেক রকম যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই বিএডটা কি ধরনের এবং কার দ্বারা অনুমোদিত সবকিছুই আমরা জানতে পেরেছেন। আমরা আশা করব আপনারা এই কোর্সে ভর্তি হবেন এবং সেইভাবে আপনাদের উপকৃত হবেন। আপনারা যারা এই ধরনের অনেকেই আছেন যারা বাবা মা এরকম স্পেশাল এবিলিটি চাইল্ডদেরকে হ্যান্ডেল করতে গিয়ে তাদের হয়তো এটা অনেকটাই কাজে লাগবে। আমরা বিভিন্ন রকম সেন্সিটাইজেশন প্রোগ্রামের মাধ্যম দিয়েও আমাদের এই স্কুল অফ এডুকেশন তারা বারে বারে সবার কাছে রিচ করেছে কি করে হাউ টু হ্যান্ডেল দিস স্পেশাল এবিলিটি স্টুডেন্ট। আমার মনে হয় যে আপনারা এই কোর্সের মাধ্যম দিয়ে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে কতটা ভালোভাবে কি করা যেতে পারে। এবং আমাদের নর্থ বেঙ্গলেও এর একটি স্টাডি সেন্টার রয়েছে, তার ডিটেলস আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং আমাকেও অনেকেই ফোন করেছিলেন উত্তরবঙ্গে যারা থাকেন, জলপাইগুড়ি, শিলিগুড়ির বাসিন্দা এবং তদুদ্যোগ কুচবিহার বিভিন্ন জায়গায়, যে এই বিএডটা কি, এবং আমি তাদেরকে লিঙ্কও পাঠিয়েছিলাম। তারা, আমি জানি না তারা জয়েন করেছেন কিনা, তো যদি জয়েন করে থাকেন তো আমার মনে হয় তারা তাদের ডেজার্ট কোয়েশ্চেনের অ্যান্সার গুলো হয়তো পেয়ে গেছে। আশা করব আপনাদের সমস্ত রকম কোয়েশ্চেন বা যে যা যা ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। আর বিশেষ বক্তব্য বাড়াবো না, এই বলে আমি শেষ করছি। Face any kind of problem at the time of filling forms and payment at the time, to whom we can contact number আছে? There is a contact number regarding this. Okay, in the last, is there any technical help number you want to? Technical help number is দেওয়া থাকবে ওয়েবসাইটে, তাই তো? It will be available in the admission website. That the admission website is, I think the admission website is https://admnsou.com. The technical helpline will be available there. আচ্ছা, নন্দিনী ব্যানার্জি বলেছেন, is there any age limitation? না, আমাদের কোনো age limitation নেই। আচ্ছা, সোনালী ব্যানার্জি বলছে পেমেন্টটা কখন করব? স্টাডি সেন্টার চুজ করার পর। ওটা ইনস্ট্রাকশনে দেওয়া আছে ম্যাডাম, একটু আগে আমাদের স্যার ইনস্ট্রাকশনে বলেছেন। হ্যাঁ, পেমেন্টটা আপনি স্টাডি সেন্টার চুজ করবার পরই করতে হবে। আপনার যখন আপনি 13টা স্টাডি সেন্টার চুজ করবেন সেই অনুযায়ী আমরা অ্যালোকেশন করব, তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার স্টাডি সেন্টার অ্যাসার্টেন হয়ে গেলে তারপর আপনাকে পেমেন্ট। এক্সকিউজ মি স্যার। ইয়েস প্লিজ। স্যার, বলছি কি আমার অ্যাডমিশন যদি হয়ে যায় তারপরে যদি কল্যাণী সেন্টার পড়ে, আর ইন ফিউচার যদি জব পারপাসের জন্য আমার পোস্টিং নর্থ বা সাউথ বেঙ্গলে হয়ে যায়,
তো তখন কি মানে অপশনস থাকে টু চেঞ্জ দ্য স্টাডি সেন্টার্স অ্যাজ পার আওয়ার কনভিনিয়েন্স? আপনার প্রথম যখন আপনাকে আমরা অ্যালোকেশন দেব, তারপরে ধরুন আপনার মেরিট লিস্টে তার উপরে কেউ যদি পেমেন্ট না করে, তাহলে আপনার হায়ার চয়েসেসে যাওয়া যেতে পারে, কিন্তু আফটার টেকিং ফাইনাল অ্যাডমিশন কোনো কিন্তু স্টাডি সেন্টার চেঞ্জ করবার কোনো জায়গা নেই। চাইছেন ফার্স্ট সেমেস্টারের পরে স্টাডি সেন্টার চাকরি পেয়েছি এক জায়গায় তাই চলে যাব না, একবার ভর্তি হওয়ার পরে আর চেঞ্জ হয় না। এনরোলমেন্ট জেনারেট হয়ে গেলে আর স্টাডি সেন্টার চেঞ্জ করা যায় না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা আমাদের এখানে উপস্থিত ছিলেন, শুনেছেন, আশা করি আপনাদের আজকের এই সেশনটা নিশ্চয়ই খুব কাজে লাগবে। চ্যাট বক্সে সবটাই দেওয়া রইল, ইউটিউবে আছে, আপনারা বারবার এটা দেখবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের যে দুটো হেল্পলাইনে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে ফর্ম ফিল আপ সম্বন্ধেও যদি কোনো অসুবিধা হয় সেগুলো আপনারা ওইখান থেকে জানতে পারবেন। এবং প্রচুর we have many outside students also from Odisha and Bihar. We welcome them because I know special education is a growing demand at the state, in those states, and we are always there to help you all. And there are many students from outside also who are admitted in last year also. So this time also we'll help you in all regards. Don't worry, this is the university where we have almost 4.5 lakh students are admitted in different programs. So they're getting all benefits. You visit our website regularly, see all those things, then you can understand. And I hope আপনাদের যে পড়াশোনাটা এখানে করতে আসছেন সেটা নিশ্চয়ই আপনাদের জীবন সমৃদ্ধ হবে এবং পেশাগতভাবেও আপনারা অনেকভাবে সমৃদ্ধ হবে। এই বলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই প্রি অ্যাডমিশন কাউন্সিলিং সেশন শেষ করব। থ্যাংক ইউ সো মাচ।